কথা বলেন না কে চলবে? বলি ইনশাআল্লাহ। তিনি ভাইয়ের আমার খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহর বান্দা শিক্ষা অর্জনের জন্য আগ্রহ লাগবে। 2 নম্বর হলো শিক্ষা অর্জনের জন্য বিনয় হওয়া লাগবে। বিনয় যদি না হন, আপনি কোনো শিক্ষায় আপনি অর্জন করতে পারবেন না। আল্লাহর বান্দা নিজেকে যদি নিজে বড় মনে করেন যে আমি সবার থেকে বড়, আমি সবকিছু জানি, তাহলে আপনি কোনো বিদ্যায় অর্জন করতে পারবেন না। এই মাঠের মধ্যে, ময়দানের মধ্যে অনেক মানুষ আপনারা বসে আছেন, ধনাঢ্য মানুষ আপনারা বসে আছেন, মালদার টাকাওয়ালা মানুষ আপনারা বসে আছেন। আমাদের সভাপতি হুজুর আজকে মুরব্বী মানুষ এই মাহফিলের মধ্যে এখনো পর্যন্ত গভীর রাত পর্যন্ত 12টা পর্যন্ত যে বসে আছে। আল্লাহর বান্দা খেয়াল করে লক্ষ্য করুন, আপনারা যে মাঠের মধ্যে বসে আছেন, বিনয় হয়ে যে বসে আছেন, আপনাদের বাড়ির মধ্যে দামি দামি খাট আছে, দামি দামি পালেঙ্ক আছে, দামি দামি বিছানা আছে। যদি ইচ্ছা করতেন যে বরপেটার থেকে আসাম থেকে ইদ্রিস হুজুর আসছে, ওনার আলোচনাটা ঘরের মধ্যে শুয়ে শুয়ে শুনবো, আল্লাহর বান্দা আপনি শুনতে পারতেন, কিন্তু ঘরের মধ্যে বসে বসে আপনি শুনলেন না। এই খেরের মধ্যে আপনি যে বসে গেছেন, বিনয় হয়ে যে আপনি বসে গেছেন, কিসের জন্য বসেছেন? উদ্দেশ্য হলো একটা, আসাম থেকে আর অন্য অন্য জায়গা থেকে আলিম উলামাগুলো আসবে, তারা ধর্মের কথা বলবো, সেখান থেকে যদি কিছু শিখতে পারি, প্র্যাকটিক্যালি যদি আমল করতে পারি, আল্লাহর জাহান্নামের আগুনের থেকে বাঁচতে পারবো। কথা বলেন ঠিক না ঠিক? সে আশা আকাঙ্ক্ষায় আমরা বসে গেছি। শুধু চান্দা দিব, আদায় দিব, কালেকশন দিব, ওই জন্য আমরা বসি নাই। এখানে বসছি যে কিছু শিখবো, প্র্যাকটিক্যালি আমল করব, আল্লাহর জাহান্নামের আগুনের থেকে বাঁচবো, সেজন্য এখানে বসে গেছি। আল্লাহ তুমি আমাদেরকে শেষ পর্যন্ত বসার তৌফিক দান করো। আমরা বলি আমিন। আর একটু জোরে বলেন না আমিন। ভাই, আমি আবার আসামে ওয়াজ করি, আসামের বিভিন্ন জায়গায় ওয়াজ করি, তো আর বাহিরেও যাই। আমার সঙ্গে শ্রোতায় কথা না বললে ওয়াজ করে মজা লাগে না। আমার মনে হয় এরকম যে আমার কথাগুলো জনগণ বুঝতে পারছে না। আপনারা যদি হ্যাঁ না বলেন, তাহলে আমার মনে হয় এরকম মনে হয় যে আমার কথাগুলো, ভাষাগুলো আমার শ্রোতায় বুঝতে পারছে না। আপনারা সব ক্লিয়ার বুঝতে পারছেন তো? বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। দিনী ভাইয়ের আমার খেয়াল করে লক্ষ্য করুন, 2 নম্বর শর্ত হইল শিক্ষা অর্জনের জন্য, যেহেতু এটা একটা শিক্ষা অনুষ্ঠান, আল্লাহর বান্দা 2 নম্বর শর্ত হইল আপনি শিক্ষা অর্জনের জন্য আপনাকে বিনয় হওয়া লাগবে। ছাত্র ভাইদেরকে বলছি, তলবে ইলিম ভাইদেরকে বলছি, ও ছাত্র ভাইরা, ও তলবে ইলিম ভাইরা, তোমরা যারা এই মাদ্রাসা থেকে ইলিম তলব করতেছো, বিদ্যা হাসিল করতেছো, শিক্ষকের সঙ্গে তোমাদেরকে নম্র হওয়া লাগবে, ভদ্র হওয়া লাগবে, উত্তেজিত হওয়া যাবে না। শিক্ষকের কাছ থেকে যদি তুমি কিছু শিখতে চাও, তাহলে নম্র হওয়া লাগবে, ভদ্র হওয়া লাগবে। ছাত্র ভাইদেরকে বলছি, একটা শব্দ আপনি বুঝেন না, ছাত্র ভাইরা, একটা শব্দ আপনি বুঝেন না, হুজুরের কামরার মধ্যে, হুজুরের রুমের মধ্যে আপনি বারবার যান, যাই বলেন হুজুর এই শব্দটা বুঝতে পারি নাই। হুজুর যদি বলে এখন হবে না, চলে যাও, আপনি আস্তে করে চলে আসবেন। ও ছাত্র ভাইরা, আবার কিছুক্ষণ পরে যাবেন, যাওয়ার পরে হুজুরকে সালাম দিয়ে বলেন, হুজুর ওই শব্দটা আমি বুঝি না, একটু বুঝিয়ে দেন। হুজুর বলবে, আরে এই ছাত্রটা শিক্ষা অর্জনের জন্য কত আগ্রহ তার ভিতরে আছে, আস্তে করে হুজুর আপনাকে ওই অজানা কথাটা আপনাকে জানিয়ে দিবে। কথা বলেন ঠিক না বেটি? দিনী ভাইয়ের আমার, সেজন্য 2 নম্বর শর্ত হইল আল্লাহর বান্দা শিক্ষা অর্জনের জন্য আপনাকে বিনয় হওয়া লাগবে। উদ্দেশ্য, আল্লাহর বান্দা উদাহরণ দিলে বুঝবেন। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। আসার পরে নবীজিকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। আল্লাহর নবীকে সালাম দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের সালাম গ্রহণ করলেন। এমনই ভাবে নবীজির সামনে জিবরাইল বসে গেল। যেমন নাকি আমরা নামাজের মধ্যে আত্তাহিয়াতুর মধ্যে যেরকম ভাবে বসি, এমন ভাবে নবীজির কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে গেল। বসার পরে একটা নয়, দুইটা নয়, এ বন্ধু, এ যুবক ভাইরা আমার, 4টা প্রশ্ন করলো। 1 নম্বর হলো ইসলাম, 2 নম্বর হলো ঈমান, 3 নম্বর হলো ইহসান, 4 নম্বর হলো কিয়ামত। এই 4টা প্রশ্ন করে বিশ্ব নবীকে 4টা প্রশ্নের জবাব দিয়ে, মানে শিক্ষা দিয়ে, জিবরাইল সালাম দিয়ে নবীজির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, 1 নম্বর হলো ইসলাম, 2 নম্বর হলো ঈমান, 3 নম্বর হলো ইহসান, 4 নম্বর হলো কিয়ামত। এবার আমি যদি ইসলাম সম্পর্কে যদি আপনাদের সামনে বক্তব্য করতে চাই, আল্লাহর বান্দা ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়, ছোট্ট একটা কিতাব যার নাম হলো তালিমুল ইসলাম, এই মাদ্রাসার মধ্যে কিন্তু পড়ানো হয়। তালিমুল ইসলামের মধ্যে দেওয়া আছে ইসলাম আমাদেরকে 5টা জিনিস শিক্ষা দেয়। জুড়ে বলেন কয়টা? হয় না, জুড়ে বলেন। যারা কথা বলবে তারা চলে গেছে, মানে আমার বক্তব্য ইয়ং লাগে, যুবক লাগে। যুবক থাকলে খুব মজা হয় ওয়াজ করে।
আর আমাদের যুবকগুলো তো শিকড়, গুটকা, সিগনেচার, কেপি এগুলো খেয়ে তাদের সাইলেন্সার বসে ফেলেছে। কথা কোন ঠিক না ব্যাটি? গুটকা, কেপি, সিগনেচার খুব কম খাবেন, খেলে সাইলেন্সার বসে যায়, ক্ষতি হয় অনেকটা। খাবেন না, যারা খান তারা ছেড়ে দিবেন। আলহামদুলিল্লাহ, যারা খান না নিয়ত করেন আর খাবো না, ছেড়ে দিলাম। আল্লাহ আমাদেরকে দিনের সহি বুঝদান করুক, বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। মনে হয় কষ্ট হচ্ছে আপনাদের, আলোচনা চলবে। তিনি ভাইয়ের আমার খেয়াল করে লক্ষ্য করুন, এক নম্বর হলো ইসলাম। ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়? ইসলাম আমাদেরকে একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, ইসলাম আমাদেরকে 5টা জিনিস শিক্ষা দেয়। এক নম্বর হলো আমাদের রব আল্লাহ, এটাই ইসলাম আমাদেরকে শিক্ষা দেয়। আমাদের সৃষ্টিকর্তা এক, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, আশরাফুল মাখলুকাতের ভিতরে তামাম গোটা পৃথিবীর মধ্যে যত মাখলুক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছে, সমস্ত মাখলুকাতের মালিক হইছে আমার আল্লাহ। এটাই আমাদেরকে ইসলাম শিক্ষা দিতেছে। আল্লাহ বলে আমার কোনো শরীক নাই, আমার কোনো ছেলে নাই, আমার কোনো মেয়ে নাই, আমার কোনো আত্মীয় স্বজন নাই, আমি শুধু একলা। আল্লাহ দলিল দিয়ে বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আমার কোনো শরীক নাই। ইসলাম আমাদেরকে শিক্ষা দিতেছে। আল্লাহর কুদরতের কথা কি বলবো রে বন্ধু, আল্লাহর কুদরতের কথা বক্তব্য করে কখনো শেষ করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তোমাদেরকে সৃষ্টি করেছি, যেদিকে তাকাবে সেদিকে আমি আল্লাহ তোমরা কুদরত গুলো দেখ, সেদিকে আমি আল্লাহর কুদরত দেখতে পাবে। ও বান্দা, আল্লাহর বান্দা, হয়তো কিছু লোক চলে গেছেন আর কিছু লোক বসে আছেন। আল্লাহর বান্দা একটা বার চেহারাটার দিকে তাকাইয়া দেখেন, আমাদের সভাপতি হুজুরের দিকে তাকাইয়া দেখুন, আমার দিকে তাকাইয়া দেখুন, চেহারার কিন্তু মিল নাই, চেহারার কিন্তু মিল নাই, সুরতের কিন্তু মিল নাই। আমার আল্লাহ কয় বান্দারে কেন তোমরা আমার প্রতি বিশ্বাস করো না, কেন তোমরা আমার প্রতি ঈমান আনো না? আমি আল্লাহর কুদরত হলো পৃথিবীতে যত মানুষ বানাইছি সমস্ত মানুষকে আলাদা আলাদা করে বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন পৃথিবীতে যত মানুষ বানাইছি কোন মানুষের চেহারার সঙ্গে, সুরতের সঙ্গে আমি আল্লাহ মিল করে বানাই নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, ও বান্দা, আলাদা আলাদা করে তোমাদেরকে সৃষ্টি করেছি, এটাই হলো আমি আল্লাহর কুদরত। কেন তোমরা আমার প্রতি বিশ্বাস করো না, কেমন ঈমান আনো না? দিনী ভাইয়ের আমার, আজকে থেকে আমরা আল্লাহর প্রতি বিশ্বাস করব, ঈমান আনবো, মসজিদে আসা আপনি আমার জন্য সহজ হয়ে যাবে, বলি ইনশাআল্লাহ। দিনী ভাইয়ের আমার, আল্লাহর কুদরতের কথা আপনাদেরকে আর কি বলবো রে বন্ধু। এই যে আমাদের হাতটা আছে রে দাদু ভাইয়ের আমার, এই হাতটার মধ্যে আল্লাহ কি কুদরত দিয়ে দিয়েছে দেখুন। আমার বন্ধুগণ, আমরা কিন্তু মোবাইল ব্যবহার করি, এই মোবাইলের মধ্যে আছে ফেস লক, এই মোবাইলের মধ্যে আছে ফিঙ্গার লক, এই মোবাইলের মধ্যে আছে প্যাটার্ন লক। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন বান্দারে এটার মধ্যে আছে ফেস লক, এটার মধ্যে আছে প্যাটার্ন লক। ও বান্দা, একটা সময় তোমরা অ্যাকাউন্ট করবা, অ্যাকাউন্টের মধ্যে লাখ লাখ কোটি কোটি টাকা তোমাদের থাকবে, হাজার হাজার টাকা তোমাদের থাকবে। ওই অ্যাকাউন্টের মধ্যে একটা সিকিউরিটি থাকবে, ফিঙ্গার দেওয়া লাগবে। যদি আমার ফিঙ্গার দিয়ে আপনার অ্যাকাউন্ট যদি ওপেন করতে পারি, যত টাকা থাকে আমি উড্ডল করে নিয়ে যেতে পারবো। আল্লাহ কয় বান্দা, তোদের হাতের মধ্যে আমি আল্লাহ সিকিউরিটি লাগিয়ে দিয়েছি। সিল্লে এখন সুবহানাল্লাহ। আল্লাহ কয় বান্দা, আমি আল্লাহ তোদের হাতের মধ্যে সিকিউরিটি লাগিয়ে দিয়েছি, কারণ এই মোবাইলটা চুরি হয়ে গেলে আমার মোবাইলটা আপনি ফিঙ্গার টাচ করলেই খুলে যাবে। আল্লাহ বলবেন না, এ হতে পারে না, একজনের মোবাইল আরেকজনে ব্যবহার করবে, এ আমি করতে দিব না। এটা ফেসলক আছে, সামনে ধরার সাথে সাথে ওপেন হয়ে যায়, খুলে যায়। আমার মোবাইলটা সারাদিন আপনার সামনে ধরে দেখুন, ওপেন হবে না, খুলবে না। আপনার ফিঙ্গার দিয়ে আমার মোবাইলে টাচ করেন, খুলবে না। আপনার মোবাইলটা আমি ধরবো, খুলবে না। কেন? আল্লাহ বলে বান্দা, তোদের হাতের মধ্যে আমি আল্লাহ সিকিউরিটি লাগিয়ে দিয়েছি। সিল্লাহ এখন সুবহানাল্লাহ। কষ্ট হচ্ছে ভাই? আরেকটু সময় চলবো, কথা কন্যাকে চলবো, বলি ইনশাআল্লাহ। তিনি ভাইয়ের আমার, আল্লাহর কুদরতের কথা কি বলবো। মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব উনি কথা বলেছেন, মাওলানা আব্দুর রহমান সাহেব কথা বলেছেন। আমার পূর্বে দুইজন মুকাররির আলোচনা করলো, তাদের কণ্ঠ একরকম, আমি ইদ্রিসের কণ্ঠ একরকম। আল্লাহ কয় বান্দারে পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি, এক একজন মানুষের কণ্ঠ এক এক রকমের করে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খুব গভীর মনোযোগ। আল্লাহর কুদরতের কথা যদি বক্তব্য দিতে যাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে কুল আরাআইতুম ইন আখাযাল্লাহু সামআকুম ওয়া আবসারাকুম ওয়া খাতামা আলা কুলুবিকুম মান ইলাহুন গায়রুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে হাবিব
আপনি বলে দেন, বান্দাদেরকে দুইটা কর্ণ দিয়েছি, বান্দাদেরকে দুইটা চক্ষু দিয়েছি, বান্দাদেরকে একটা অন্তঃকরণ দিয়েছি। আমি আল্লাহ যদি এমনটা করতাম, দুইটা কান যদি বধির করে দিতাম, ঠসা যদি বানাইয়া দিতাম, পৃথিবীর কোনো আওয়াজ তারা শুনতে পারতো না। দুইটা চোখ যদি বন্ধ করে দিতাম, পৃথিবীর কোনো কিছু নিয়ামত তারা দেখতে পারতো না। এই মাঠের মধ্যে অনেক মানুষ হয়তো ছিল, আমার বন্ধুগণ, নিজের স্ত্রীকে জীবনে কোনোদিন দেখতে পারে নাই, নিজের মাকে জীবনে কোনোদিন দেখতে পারে নাই, কারণ দুইটা চোখ অন্ধ, পৃথিবীর কোনো কিছু দেখতে পারে নাই। আজকে যখন আপনাদের এখানে আসলাম, কিষানগঞ্জ স্টেশনের মধ্যে যখন নামলাম, নামার পরে আপনারা কমিটির ভাইয়েরা গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন, গাড়ি দিয়ে যখন আসতেছিলাম, দেখলাম একজন আলিমকে একজন মানুষ হাতের মধ্যে ধরে ধরে রাস্তার মধ্যে রাহাবরি করে নিয়ে যাচ্ছে। দেখতে পেলাম দুটা চোখ তার নাই রে বন্ধু। হে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুটা চোখ দিয়েছে দেখার জন্য। আল্লাহ যদি কিয়ামতের দিন যদি জিজ্ঞাসা করে, বান্দারে দুইটা চোখ তোমাদেরকে দিয়েছিলাম, এই চোখের কতটা প্রশংসা তুমি করেছিলে, আমরা আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। কথা বলেন ঠিক না বেঠিক? সেই জন্য যুবক ভাইরা, এই চোখ দিয়ে যদি দেখতে হয়, আল্লাহর নিয়ামত দেখবো, প্রশংসা করবো কার? আরো জোরে বলেন কার? আল্লাহ। আমরা আল্লাহর নিয়ামত দেখবো, দেখে আল্লাহর প্রশংসা করব না মেয়ে মানুষের দিকে তাকিয়ে থাকবেন। আপনাদের এখানে মেয়ে বলে না কি বলে? হ্যাঁ, মেয়েদের দিকে তাকিয়ে থাকবেন না, মেয়েদের দিকে তাকাবেন না। লজ্জাস্থানকে হেফাজত করুন, চোখের হেফাজত করুন। আল্লাহ কয়, যারা নাকি চোখের হেফাজত করবে, লজ্জাস্থানের হেফাজত করবে, তাদের জন্য আল্লাহর 8টা জান্নাতের অপেক্ষা, জান্নাতের দরওয়াজা অপেক্ষা করতেছে। আওয়াজ করে বলো সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, আজকে যুবক থাকলে অনেক মজার ওয়াজ হইতো। আলহামদুলিল্লাহ, আপনারা মুরব্বী যারা আছেন, আপনাদের কণ্ঠের আওয়াজ কিন্তু কম নয়, বৃদ্ধ হতে পারেন। আলহামদুলিল্লাহ, রাত 12টা বেজে গেছে, এখনো পর্যন্ত আমরা ইনশাআল্লাহ সুন্দরভাবে বসে আছি। আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে আমরা বসে আছি। কিভাবে আমরা পরকালে নাজাত পেতে পারি সেই আশা নিয়ে আমরা বসে আছি। দিনী ভাইয়ের আমার, খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে তোমাদেরকে দুইটা কর্ণ দিয়েছি শোনার জন্য, দুইটা চোখ দিয়েছে দেখার জন্য। আমি মুরব্বী এবং যুবকদের কাছে দুইটা প্রশ্ন রাখতে চাই। আল্লাহ যদি দুইটা চোখ যদি আপনি আমাকে না দিত, আমরা 80 স্পিডে 100 স্পিডে কখনো গাড়ি চালাইতে পারতাম না। কথা বলেন ঠিক না বেঠিক? স্পিডে গাড়ি চালাইতে পারতাম না। একটা অন্ধ মানুষ চোখকে দেখতে পারে না, তাকে যদি বলেন যে আপনি একটু গাড়ি চালান, তার দ্বারা সম্ভব হবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা দেখে দেখে হাঁটতে পারি, গাড়ি চালাইতে পারি, মাকে দেখতে পারি, বাবাকে দেখতে পারি, কোনটা ভালো কোনটা মন্দ আমরা দেখতে পারি। বাজারে গেলে মাছ কেনার জন্য গেলে দেখতে পারি কোনটা মাছ ভালো কোনটা মন্দ, আমরা দেখে হাত দিয়ে বেছে বেছে আমরা নিতে পারি। সবজি কিনতে গেলে দেখে দেখে আমরা সবজিগুলো কিনতে পারি। সারা মার্কেট ঘুরে আমার যেটা পছন্দ হয় সেই পছন্দের জিনিসগুলো কিনতে পারি। সেই সময় আপনি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। আল্লাহ, দুইটা চোখ তুমি আমাকে দিয়েছো, আমি সবকিছু দেখে দেখে করতে পারি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার কত শুকরিয়া, তুমি আমাকে নিয়ামত দান করেছো। জি না, দিনী ভাইয়ের আমার, খেয়াল করে লক্ষ্য করুন, আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বসি নাই, একটু দিলের কানটা লাগিয়ে দিয়ে শুনুন। আল্লাহর বান্দা, আল্লাহর কুদরত সম্পর্কে যদি আপনাদেরকে বক্তব্য দিতে চাই, আপনারা শুধু শুনতেই চাবেন। আল্লাহর বান্দা, আমি জানি না আপনাদের এই এলাকার মধ্যে বড় নদী আছে কিনা আমি জানি না, তবে আসার সময় একটা নদী দেখলাম, জিজ্ঞাসা করলাম কি যেন নাম বললো, আল্লাহর বান্দা নামটা বলে গেছি। আমাদের আসামের জমিনের মধ্যে ব্রহ্মপুত্র নদী আছে, আপনারা নাম শুনেছেন, ব্রহ্মপুত্র নদী আছে। যেই ব্রহ্মপুত্র নদী কি হাজার হাজার বিঘা মাটি, লক্ষ লক্ষ বিঘা মাটি মানুষের নদীর বুকে চলে গেছে। আমার আল্লাহ কয়, বান্দারে নদী একটা নিয়ামত তোমাদের জন্য আমি আল্লাহ দান করেছি, কারণ নদীর মধ্যে আমি আল্লাহ বালু দিয়েছি, যেই বালুর দ্বারা বিল্ডিং তৈরি হয়, যে বালুর দ্বারা মসজিদ নির্মাণ হয়, যে বালুর দ্বারা পাকা করা ঘর তৈরি হয়। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ কয়, বান্দারে এই নদীর মাধ্যম দিয়া আমি আল্লাহ হাজার হাজার জীব জন্তুকে লালন পালন করতেছি। পশু পঙ্খিরা নদীর থেকে পানি খাবে, মাছগুলো নদীর পানিতে থাকবে, এই নদীর থেকে মানুষের লাইন উৎপন্ন করবে। সুবহানাল্লাহ কোন? যারা নদীর পাড়ে থাকে তারা বলে, হুজুর আপনি তো বলেন, কিন্তু নদী তো সারা, নদী তো আমাদের জীবনটাকে ধ্বংস করে দিল। একবার ঘর বাঁধতে হয়, আবার ভাঙতে হয়, এদিকে চর পড়ে, বাঁধি আবার ভেঙে দেয়, আবার এদিকে চলে আসি,
কত আর ধোঁকা খাবো। তিনি ভাইয়ের আমার, আপনি মনে রাখবেন এই পৃথিবীতে যত নবী রসুল এসেছে সমস্ত নবী রসুলকে আল্লাহ ঈমানি পরীক্ষা নিয়েছে, আপনাকেও আল্লাহ ঈমানি পরীক্ষা নিবে। দলিল আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে 4টা জিনিস দিয়ে তোমাদেরকে ঈমান পরীক্ষা করব। 1 নম্বর হলো ভয়, 2 নম্বর হলো মালের ক্ষতি করব, 3 নম্বর হলো আল্লাহ বলে বান্দারে তোমাদের নফসের উপরে জুলুম করে আমি আল্লাহ ঈমান পরীক্ষা করব। 4 নম্বর আল্লাহ বলে সামারাত, তোমাদের বাগ বাগিচার ক্ষতি করে করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ঈমানকে পরীক্ষা করব। আমরা যারা কৃষি মানুষ, এই মাঠে ময়দানে যারা আমরা বসে আছি, আমরা যখন ধানের আবাদ করি তখন কিন্তু ধানের মধ্যে অনেক ধরনের পোকা লাগে। কি বাজান লাগে না? নাই, অনেক ধরনের পোকা লাগে। আল্লাহ বলে, বান্দারে এই পোকা লাগাইয়া দিয়ে আমি আল্লাহ তাদের ঈমানকে পরীক্ষা করব, ইঁদুর দিয়ে তাদের ঈমানকে পরীক্ষা করব। অনেক মানুষের ক্ষেতের মধ্যে এমন ইঁদুর ধরে ধান কেটে চুরমার করে দেয়, তারপরে হুজুরদের কাছে যায়, বলে হুজুর একটা তাবিজ দিবেন, একটা কবজ দিবেন। বলে কেন? যে আমার ক্ষেতের মধ্যে ইঁদুর ধরেছে হুজুর, একটু গেড়ে দিব, যদি ইঁদুরগুলো চলে যায়। তিনি ভাইয়ের আমার, ওই তাবিজে কবজে ইঁদুর যাবে না। কথা বলেন ঠিক না ব্যাঠি? আপনি কোথাও যেন ভুল করেছেন। আল্লাহ বলে, বান্দা তুই কোথাও যেন ভুল করেছিস, তোর ঈমানি পরীক্ষা চলছে ক্ষেতের মধ্যে, তোর ঈমানি পরীক্ষা চলছে। কোথাও যেন তুই ভুল করেছিস, আলিমদের সাথে তুই যেন কোনো ভুল করেছিস, বা আমি আল্লাহর হুকুম নবীজির তরিকায় কোনো ধরনের ভুল তুই করেছিস, নিজের মতো করে চলছস, সুন্নতি তরিকায় চলসনি। দিনী ভাইয়ের আমার, হয়তো ভুল হতে পারে। সেই জন্য আল্লাহ বলে তাদের ঈমান পরীক্ষা চলবে 4টা জিনিস দিয়ে। আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বসি নাই। আমি বলতেছিলাম দিনী ভাইয়ের আমার, খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহর বান্দা ইসলাম আমাদেরকে 5টা জিনিস শিক্ষা দেয়। 1 নম্বর হলো আমাদের রব আল্লাহ, ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় আমাদের রব, এর বাহিরে আর কোনো রব নাই। 2 নম্বর হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এরপর আর কোন নবী পৃথিবীর জমিনের মধ্যে আসবে না, এটাই আমাদেরকে ইসলাম শিক্ষা দেয়। 3 নম্বর হলো মহাগ্রন্থ কোরআনুল কারীম, যেটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি পড়বেন, আল্লাহর বান্দা একটা আখরও আপনি ভুল ধরতে পারবেন না। 4 নম্বর হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সব থেকে মনোনীত পছন্দনীয় ধর্ম হলো দ্বীন ইসলাম। 5 নম্বর হলো তামাম গোটা পৃথিবীর মধ্যে সমস্ত ভালাই একমাত্র কেবলমাত্র ইসলাম শিক্ষা দিতে পারে। জোরে বলি সুবহানাল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে কি আপনাদের? এই হুজুরকে ধরেন, একটু ধরেন না, স্টেজ লড়ছে তো। জি জি জি, পরে যেতে পারেন, একটু বসে। আল্লাহর বান্দা আমার দিকে তাকান। 2 নম্বর হলো ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় আমাদের আকা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, এরপর আর কোন নবী পৃথিবীর জমিনের মধ্যে আসবে না। আমার মা বোন আছে না চলে গেছে? কিছু আছে? মা বোনেরা খেয়াল করে লক্ষ্য করুন, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে কখন আসলেন রে বাজান? যেই সময় মানুষ অন্ধকারের মধ্যে ছিল, সেই সময় আমাদের রাসূল বিশ্ব নবী দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, মক্কার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিল। মা আমিনার মাধ্যম দিয়ে আমার রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিল। মা আমিনা বর্ণনা করে, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার পেটের মধ্যে যখন ছিলেন, থাকা অবস্থায় নবীজি যখন রাস্তা দিয়ে যাইতো, 2 সাইড দিয়ে গাছগুলো থাকতো, আমার রাসূলকে 2টা গাছ যে থাকতো, ওই গাছগুলো আমার রাসূলকে সালাম দিয়েছে, রাসূলের মাকে সালাম দিয়েছে। শুধু তাই নয়, মা আমিনা বর্ণনা করে, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা বর্ণনা করে, আমি যখন রাস্তা দিয়ে যাই, উড়ন্ত পাখিগুলো উড়ে 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 যখন যায়, আমি রাসূলের মা যখন রাস্তা দিয়ে যাইতাম, ডানা নত করে দিয়ে ওই পাখিগুলো আমি রাসূলের মাকে সালাম দিয়ে দিত। শুধু তাই নয়, আমার উপর দিয়ে উড়ে যাইতো না, সাইড দিয়ে উড়ে উড়ে যাইতো। আল্লাহর বান্দা, শুধু তাই নয়, বিশ্ব নবীর মা আমিনা বর্ণনা করে, আমার রাসূল যখন পৃথিবীর জমিনের মধ্যে আগমন করলো, আগমন করার সঙ্গে সঙ্গে
আমি দেখতে পেলাম তারা এই কপালটা দিয়ে সাজদায় পড়ে উম্মতের জন্য আল্লাহর কাছে চোখের থেকে পানি ছেড়ে দিয়ে কান্না করেছে। দিনী ভাইয়ের আমার, এখানে অনেক লম্বা বক্তব্য ছিল, আমি সংক্ষিপ্ত করে দিলাম। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার মধ্যে আসার পরে আমাদের রাসূলের জীবন এত কষ্টের জিন্দেগি শুরু হয়ে গেল। 40 বছর বয়সে আল্লাহর পক্ষ থেকে কোরআনুল কারীম থেকে 5টা আয়াত নাজিল হলো। জোরে বলেন কয়টা আয়াত নাজিল হলো? হয় না, আরো জোরে বলেন কয়টা? 5টা আয়াত নাজিল হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ইলা আখিরিল আয়াত। এখান থেকে 5টা আয়াত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হলো। আমার বন্ধুগণ, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদেরকে শোনাতেছি। এই 5টা আয়াত দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সোসাইটি গঠন করলেন, এমন একটা দল তিনি গঠন করলেন, এমন একটা কওম তিনি গঠন করলেন, যেই দলটার মাধ্যম দিয়া তামাম গোটা পৃথিবীর থেকে অন্ধকার দূর হয়ে গেল, আলো পৃথিবীর জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেল। আমার বন্ধুগণ, 40 বছর বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনুল কারীম থেকে যখন 5টা আয়াত নাজিল হলো, কিছু দিনের জন্য ওহী বন্ধ ছিলেন। উম্মে জামিল নামের একজন মহিলা আল্লাহর নবীকে নিয়ে বাজে বাজে মন্তব্য করতেছিলেন, কটূক্তি করতেছিলেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেরি করে নাই, সূরা যুহা নাজিল করে দিয়ে আল্লাহর নবীকে সান্ত্বনা দিয়েছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন ওয়াযুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث জোরে বলুন আল্লাহু আকবার। দিনী ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন অযুহা, পূর্বাহ্নের কসম করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিজুম রাতের অন্ধকার রাতের কসম করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবী গো, মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ভুলেও যান নাই এবং কি আপনার প্রতি বিরূপ হন নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এক সাহাবী বর্ণনা করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 দিন অসুস্থ ছিলেন। অসুস্থ থাকার বিনিময় নবীজি তাহাজ্জুদের মধ্যে তিনি দাঁড়াইতে পারেন নাই। আল্লাহর বান্দা সেজন্য মক্কার জমিনের মধ্যে মানুষে বলা বলি করা আরম্ভ করে দিল যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে মনে হয় ভুলে গেছে। আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে আয়াতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করে দিলেন। এখানে ওয়াযুহা, আল্লাহ পূর্বাহ্নের কসম বলতে দিনের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন, 12 ঘন্টার কসম আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। ওয়াল-লাইলি ইযা সাজা, নিজুম রাতের অন্ধকার রাতের কসম আল্লাহ পাক রব্বুল আলামিন করেছে। ভাই আমার দিকে তাকান, এই যে এখন রাত গভীর হয়ে গেছে, পৃথিবীর জমিনের মধ্যে অফিস আদালত কোর্ট কাছারি যা কিছু আছে গো, সবকিছু কিন্তু বন্ধ হয়ে গেছে। পাখিগুলো আপন আপন বাসার মধ্যে ঘুমাসিয়ে গেছে। ড্রাইভার ভাইগুলা গাড়িগুলো বন্ধ করে দিয়ে রাস্তার মধ্যে, পেট্রোল পাম্পের মধ্যে যে যেখানে আছে গো, চোখের মধ্যে ঘুম লাগছে যে যেখানে আছে ওখানে গাড়ি দাঁড় করাইয়া দিয়ে আল্লাহর বান্দা যার যার গাড়ির সিটের মধ্যে ঘুমাসিয়ে গেছে, যার যার বিছানার মধ্যে ঘুমাসিয়ে গেছে। আল্লাহ দিনের কসম করলেন, রাতের কসম করলেন, করিয়া বলে মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা। রাসূল, আপনাকে আমি আল্লাহ ভুলি নাই, আপনার প্রতি বিরূপ হই নাই, আপনাকে আমি ভুলেও যাইনি। ওয়ালাসাও মা ওয়াদ্দা'কা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব, আপনার জীবনের থেকে যে সময়গুলো অতিবাহিত হয়ে গেছে,
আবার আপনার জীবনের থেকে যে সময়গুলো পার হয়ে গেছে, নবী গো আপনার যে সামনের সময়টা আসতেছে, এই সময়টা আরো মূল্যবান সময় আপনার কাছে আসতেছে, আরো দামি সময়টা আপনার সামনে আসতেছে। এখানে সময় বলতে কি বোঝানো হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন 63 বছর জিন্দেগি আপনি দুঃখে কষ্টে অতিবাহিত করেছেন, কিন্তু পরকালের যেটা জিন্দেগি আপনার হবে, ওই জিন্দেগিটা আরো সুন্দর, আরো সুন্দর, আরামদায়ক। একটু জোরে বলা যায় কিনা সুবহানাল্লাহ? ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব আল্লাহ আপনাকে এত পরিমাণের দিবে যে আপনি নিশ্চয় নিশ্চয় সন্তুষ্ট হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। এখানে খুব গুরুত্বপূর্ণ আলোচনা আছে রে বন্ধু আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আকা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি দান করেছে? আল্লাহ বলে, হাবিব রে আপনাকে আমি আল্লাহ কাউসার দান করেছি। সুবহানাল্লাহ কোন? আল্লাহ কয় আপনাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাউসার দান করেছি, যে কাউসারের পানি পান করে মানুষ আল্লাহর জান্নাতে যাওয়ার পরে আর কোনোদিন তাদের পানির পিপাসাই হবে না। দিনী ভাইয়ের আমার, আমি সংক্ষিপ্ত করতেছি। আল্লাহর বান্দা খেয়াল করে লক্ষ্য করুন, আল্লাহ বলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ আপনাকে এত পরিমাণের দিবে যে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়া ও আখিরাতের সমস্ত ভালাই আপনি রাসূলকে আমি আল্লাহ দিয়ে দিয়েছি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ বলেন হাবিব আপনাকে আমি আল্লাহ ইতিম অবস্থায় পেয়েছি। আপনি জন্মের পরে বাবার চেহারা দেখতে পারেন নাই, আপনি জন্মের পরে বাবার চেহারা দেখতে পারেন নাই। আপনার সঙ্গে খেলার জন্য আকাশের পূর্ণিমার চাঁদ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঝুলন্ত অবস্থায় রেখে দিয়েছি। নবীজির চাচা বর্ণনা করে সন্ধ্যা যখন হয়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানার মধ্যে যখন শুয়ে থাকে, তিনার চাচা বর্ণনা করে আমি দেখতেছিলাম আকাশের পূর্ণিমার চাঁদগুলো নবীজি যখন বিছানার মধ্যে শুয়ে থাকে, ডান কাত যখন হয়ে যায় আকাশের পূর্ণিমার চাঁদগুলো নবীজির সঙ্গে ডান কাত হয়ে যায়। বাম কাতে যখন নবীজি শুয়ে পড়ে আকাশের পূর্ণিমার চাঁদগুলো বাম কাত হয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা সুন্দর করে বর্ণনা দিয়েছেন। আমার বন্ধুগণ, এক নম্বর আল্লাহ কয়, আল্লাহর নবীকে বলে, আল্লাহর নবী গো আমাকে আপনাকে আমি ইতিম অবস্থায় পেয়েছি, ইতিম অবস্থায় পেয়ে আপনাকে আশ্রয় দিয়েছি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনি রাসূলকে আমি পথ হারা পেয়েছিলাম, আল্লাহ কয় আপনাকে পথের সন্ধান দিয়ে দিয়েছি। আমার বন্ধুগণ, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনাকে আমি আল্লাহ নিঃস্ব অবস্থায় পেয়েছিলাম। আপনার টাকা ছিল না, পয়সা ছিল না, ধন সম্পদ ছিল না, আপনাকে আমি আল্লাহ ধনের সম্পদের মালিক আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুনিয়ার জমিনের মধ্যে ওই ব্যক্তি হলো ধনী মানুষ যাদের অন্তর ভালো, মন ভালো, মন মেজাজ ভালো, তারাই হলো ধনী মানুষ। আল্লাহর বান্দা আমরা মনে করেছি যাদের 4 তলা বিল্ডিং আছে, 5 তলা বিল্ডিং আছে, 3টা গাড়ির মালিক, 4টা গাড়ির মালিক, বাড়ির মধ্যে 3টা চাকরি আছে, 2টা চাকরি আছে, তারাই বাড়ির সব থেকে ধনী মানুষ। না না না, ওই ব্যক্তি ধনী হতে পারে না যদি তার অন্তর যদি ভালো না হয়, মন যদি ভালো না হয়, ওই ব্যক্তি কখনো ধনী হতে পারে না। আমার রাসূল জানাইয়া দিয়েছে ওই ব্যক্তি হলো ধনী। হতে পারে মানুষটা গরিব, অন্তর যদি ভালো থাকে, 5 ওয়াক্ত সালাত যদি আদায় করে, আল্লাহর হুকুম মোতাবেক যদি চলে, ওই মানুষটাই হলো পৃথিবীর জমিনের মধ্যে মানুষের কাছেও ধনী এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও ধনী। কষ্ট হচ্ছে বাজান আপনাদের? চলবে আরেকটা সময়, বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক পরবর্তীকার আলম বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহর নবী গো আপনাকে আমি 3টা কথা জানাইয়া দিলাম। 1 নম্বর ইতিম পাইলাম, আপনাকে আশ্রয় দিলাম। 2 নম্বর পথের সন্ধান দিলাম। 3 নম্বর হইল আপনাকে সম্পদের মালিক বানাইলাম। সেই জন্য আপনি 3টা কাজ করা লাগবে। জোরে বলেন কয়টা কাজ? হয় না, আরো জোরে বলেন। 3টা কাজ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فأغنى فأما اليتيم فلا تقهر। 1 নম্বর হলো আপনি ইতিমদেরকে ধমক দিতে পারবেন না। 1 নম্বর হলো আপনি ইতিমদেরকে আপনি ধমক দিতে পারবেন না, ইতিমদেরকে আপনি ঠকাইতে পারবেন না। আল্লাহর বান্দা, বাবা যদি মারা যায়, মা যদি মারা যায়, আমাদের মধ্যে অনেক মানুষ আছে গো আমরা ইতিমদেরকে ঠকাইয়া দেই। কথা কোন আছে না নাই?
আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীকে বলেন, নবী গো আপনি ইতিমদেরকে ধমক দিবেন না, ইতিমদেরকে আপনি ঠকাবেন না। 2 নম্বর আল্লাহ বলে ওয়া আম্মাসাইলা ফালা তানহার, কোন সাইল কোন ভিক্ষুক যদি তোমাদের কাছে যদি হাত বাড়ায় তাদেরকে ধমক দিয়ে তোমার কাছ থেকে তুমি তাড়াইয়া দিও না। আমরা অনেক মুসলমান আছি গো যাদের হাত নাই পাও নাই, চোখে দেখতে পারে না, অন্ধ মানুষ যদি আমাদের কাছে আসে হাত যদি বাড়াই গো, আমরা ধমক দিয়ে তাদেরকে আমাদের কাছ থেকে তাড়াইয়া দেই। আমরা ধমক দিয়ে তাড়াইয়া দিব না। এ বন্ধু বিসমিল্লাহ বলে হাত দিবেন, পকেটে থাকলে দিবেন, না থাকলে ভালো আচরণ আপনি করে দিবেন। দিতে পারলাম না পরে আইসিও, যদি থাকে অবশ্যই অবশ্যই দিব। কিন্তু আপনাদের মালদার জেলার আল্লাহর বান্দা বিহারের অনেক মানুষ আছে, ড্রাইভার মানুষ, আমি দেখেছি গো তারা মুসলমান কিন্তু তারা মসজিদের জন্য মাদ্রাসার জন্য আল্লাহর বান্দা গরিব মিসকিন যখন তাদের কাছে হাত বাড়ায়, আমি অনেক ড্রাইভার ভাইদেরকে দেখেছি তারা দিল খোলা হিসেবে তাদেরকে দান করে দেয়। আমি দেখেছি ও ড্রাইভার ভাইরা, আপনারা যারা আমাদের আসামে এই আলুগুলো নিয়ে যান, পেঁয়াজগুলো নিয়ে যান, রসুন নিয়ে যান, অনেক মানুষ আপনাদের মালদার থেকে, কুচবিহার থেকে, বেঙ্গলের থেকে এই পেঁয়াজ আলু রসুন গুলো আমাদের আসামে যায়, আবার আসাম থেকে কিছু বস্তু আপনাদের এখানে আসে। আল্লাহ বলে বান্দা এটা হলো নিয়ামত, সব জায়গার মধ্যে এক নিয়ামত আমি আল্লাহ দেই নাই। আপনাদের বিহারে যে বস্তুটা উৎপন্ন হবে এটা আমাদের আসামে হবে না, আসামে যে বস্তুটা উৎপন্ন হবে এটা বিহারে হবে না। আল্লাহ বলে বান্দা এক জায়গার মধ্যে যদি সব বস্তু যদি উৎপন্ন করি তাহলে দাম কমে যাবে। কি কমে যাবে ভাই? দাম কমে যাবে, কিন্তু মার্কেট কমে যাবে। আজকে দেখেন আপনাদের এই কুচবিহারে, বেঙ্গলে, মালদাতে, বিহারে সর্বপ্রথম ভুট্টাকে আপনারা করতেন, কিন্তু এখন আমাদের আসামেও করা শুরু করে দিয়েছে। গত বছর থেকে আসামে প্রচুর করছে, এই বছর আরো বেশি করে দিয়েছে। আগে আমরা সরিষা ক্ষেত করতাম, এখন সরিষাটা বন্ধ করে দিয়ে হাজার হাজার বিঘা আসামের মধ্যে ভুট্টা ক্ষেত আমরা করতেছি। আমাদের এখানে মাকই বলে, আপনাদের এখানে কি বলে? ভুট্টা বলে, আমাদের এখানে মাকই বলে। দিনী ভাইয়ের আমার, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বলেন হাবিব 3টা কাজ করবেন। 1 নম্বর হলো আপনি ইতিমদেরকে ধমক দিবেন না। 2 নম্বর হলো সাইল যখন আপনার কাছে হাত বাড়াবে ধমক দিয়ে তাদেরকে আপনি তাড়াইয়া দিবেন না। 3 নম্বর আল্লাহ বলে ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর পক্ষ থেকে যে নিয়ামত আপনাকে দেওয়া হয়েছে সেই নিয়ামতের প্রশংসা করবেন, নিয়ামতের শুকরিয়া আদায় করবেন। আমার রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছে সমস্ত নিয়ামতের কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের সামনে পাবলিসিটি করেছে, সাহাবারা আমাদের সামনে পাবলিসিটি করেছে। বলি সুবহানাল্লাহ। হাদিসের মাধ্যম দিয়া, কোরআনের মাধ্যম দিয়া আমরা সব কিছু বুঝতে পারছি। আমার রাসূলের কথা কোনো ভুল নেই। কবির ভাষায় বলা হয়েছে মুহাম্মদ হারগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তানা গুফতা রব্বে জলিল। আল্লাহর বান্দা খেয়াল করুন, লক্ষ্য করুন, কবির ভাষায় বলা হয়েছে আল্লাহর কথা যেরকম নির্ভেজাল নির্ভুল, তার বন্ধুর কথাও যেরকম নির্ভেজাল নির্ভুল। আল্লাহর কথার মধ্যে কোনো ভুল নাই, তার রাসূলের কথার মধ্যে কোনো ধরনের ভুল নেই। তিনি ভাইয়েরা আমার, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের নবী, বিশ্ব নবী এই ধরার মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে আসার পরে 40 বছর পর 5টা আয়াত নাজিল হলো। সোসাইটি তৈরি করলো, কওম তৈরি করলো, সম্প্রদায় তৈরি করলো, যাদের মাধ্যম দিয়া কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি রাখা ছিল, 360টা মূর্তি বাহির করে দিল। যেই সময় নাকি মক্কার জমিনের মধ্যে নারীদেরকে বাজারের মধ্যে বিক্রি করা হতো, সেই সময় আমার রাসূল দুনিয়ার জমিনের মধ্যে আগমন করেছে। আমার মা বোনেরা খেয়াল করো, লক্ষ্য করো, তোমাদের ইজ্জত, তোমাদের সম্মান আমার রাসূল বাড়িয়ে দিয়েছে। এই জমিনের মধ্যে আমার রাসূল আসার পরে আপনার বক্তব্য শুনেছেন, সাহাবী দাহিয়া কালবি নিজের মেয়েকে দাফন করেছিলেন। সাহাবী দাহিয়া কালবি নবীজির কাছে কলিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন, তারপরে থেকে আর মেয়েদেরকে জিন্দা কবর দেয়নি। সেজন্য আমার মা বোনদেরকে বলছি, মায়েরা তোমাদের ইজ্জত, তোমাদের সম্মান আমার রাসূল বাড়িয়ে দিয়েছে। আমি তোমাদের জন্য দোয়া করি, আল্লাহর বান্দি তোমরা এই জমিনের মধ্যে যতদিন তোমরা বেঁচে থাকো আল্লাহর হুকুম স্বামীর খেদমত করে দুনিয়ার থেকে বিদায় নিবা। আল্লাহর 8টা জান্নাতের দরওয়াজা তোমাদের জন্য অপেক্ষায় থাকবে। জোরে বলি সুবহানাল্লাহ। দিনী ভাইয়ের আমার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে অন্ধকার দূর করলেন? কোরআনুল কারীম শোনাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর।
আলিফ লাম রা, এগুলো হলো হরফে মুকাত্তাত, যেগুলোর মানে পৃথিবীর কোনো আলিমে জানে না, মুফতি জানে না, মুহাদ্দিসে জানে না। আল্লাহর বান্দা খেয়াল করুন, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওগুলোর অর্থ কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, আল্লাহর হাবিবকে বলে আপনাকে একটা গ্রন্থ দিলাম, কিতাব দিলাম, এই কিতাবের মাধ্যম দিয়া আপনি কি করেন, যারা অন্ধকারের মধ্যে আছে, অন্ধকারের মধ্যে থাকা মানুষগুলোকে আপনি দয়া করে মায়া করে আলোর পথে নিয়ে আসুন। জোরে বলি সুবহানাল্লাহ। একটা সময় আমরা অন্ধকারের মধ্যে ছিলাম, সেই অন্ধকারের থেকে আমাদেরকে আলোর সন্ধান যিনি দেখালেন, মসজিদ কিভাবে নির্মাণ করতে হয় যে রাসূল আমাদেরকে শিক্ষা দিলেন, মাদ্রাসা কিভাবে নির্মাণ করতে হয় যে রাসূল আমাদেরকে শিক্ষা দিলেন, আমার ভাইয়েরা যে রাসূল আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন, সেই রাসূলের পক্ষে যদি আমরা থাকি আমরা জান্নাতি হতে পারবো। কোরআনের পক্ষে যদি আমরা থাকি অবশ্যই আমরা জান্নাতে যেতে পারবো। কোরআন এবং সুন্নাহ মোতাবেক যদি আমরা না চলি আল্লাহর জান্নাতে আমরা কখনো যেতে পারবো না। কথা কি বুঝাইতে পারলাম ভাই? কথা কি বুঝাইতে পারলাম? দিনী ভাইয়ের আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সম্পর্কে যদি তথ্য দিতে চাই আপনাদের শুনতেই মন চাবে। আমার বন্ধুগণ আসুন, যেহেতু আলোচনা শুরু করেছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জিন্দেগীর মধ্যে যখন দাওয়াত দেওয়া শুরু করলো, নবীজির শত্রুর সংখ্যা বেড়ে গেল। আল্লাহর পক্ষ থেকে হুকুম হয়ে গেল, নবী গো আপনি আর মক্কার জমিনের মধ্যে থাকতে পারবেন না, আপনি হিজরত করুন, তাড়াতাড়ি করে আপনি মদিনায় চলে আসুন। আল্লাহর হুকুমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের জন্য হয়ে গেল। কাফের বেঈমানেরা বিশ্ব নবীকে খুঁজতেছে মারার জন্য। হযরতে আলীকে বিছানায় শুইয়ে আল্লাহর নবী হিজরতে চলে গেল। লম্বা হিস্টরি সংক্ষিপ্ত ভাবে বলতেছি, নবীজি যখন বাড়ি থেকে যখন বাসা থেকে যখন বাহির হইলেন, চতুর্দিক থেকে কাফেররা তালাশ করতেছে, খুঁজতেছে, নবীজিকে পায় না। আমার আল্লাহ হুকুম করলেন একটু বালু হাতের মধ্যে নেন, বালুগুলো পরে আপনি দম করে ছেড়ে দেন কাফেরদেরকে, আমি আল্লাহর কুদরত দিয়ে তাদেরকে অন্ধ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। সমস্ত কাফেরগুলো অন্ধ হয়ে গেল। রাসূল কোন ফাঁকে চলে গেল কাফেররা বুঝতেই পারেনি। আমার বন্ধুগণ তালাশ করতে 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 নবীজি হাঁটতে হাঁটতে যখন এমন একটা জায়গার মধ্যে চলে গেল, সকাল হয়ে যাচ্ছে, ভোর হয়ে যাচ্ছে, এমত অবস্থায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর সকাল হয়ে যাচ্ছে, ভোর হয়ে যাচ্ছে, চলেন আমরা কোন জায়গার মধ্যে একটু আশ্রয় নিয়ে নেই। গর্তের ভিতরে ঢুকে গেলেন আল্লাহর বান্দা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। গর্তের মধ্যে ঢুকলেন, নবীজি গর্তের ভিতরে ঢুকলো, ঢোকার পরে মাকড়সার জাল বানাইলো এবং কি কবুতরের ডিম পারিয়া বাসার সামনে আল্লাহর বান্দা গুহার সামনে বসে রইল। কাফেররা তালাশ করতে করতে সেই জায়গার মধ্যে যখন পৌঁছে গেল, হযরত আবু বকর বলে, হুজুর ওই যে দুশমনদের পাও দেখা যায়, হুজুর ওই যে শত্রুদের পাও দেখা যায়, মনে হয় তারা আমাদেরকে দেখে ফেলেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলে, ও নবীজি, ও আবু বকর তুমি চিন্তা করিও না, চিন্তা করিও না, এই মুহূর্তে কেউ আমাদের সঙ্গে না থাকলে কিন্তু আল্লাহ আমাদের সঙ্গে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। দিনী ভাইয়ের আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরাপদ, নবীজি নিরাপদ। এ বাবাজিরা আমার, ও বিহারের মুসলমান ভাইয়ের আমার, আমরা যতই বিপদে থাকি না কেন, যতই বিপদে থাকি না কেন, আল্লাহর বান্দা কিন্তু ঈমান নিয়ে যদি বেঁচে থাকেন, যতই বিপদ আপদ মুসিবত আসুক না কেন, আল্লাহর সাহায্য মদদ আমরা অবশ্যই অবশ্যই পাবো। কথা বলেন ঠিক না ঠিক? উদাহরণ দিলে বলবেন, বুঝবেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা অন্ধকারের মধ্যে পড়ে গিয়েছিল। একটা হলো মাছের পেটের অন্ধকার, আর একটা হলো পানির অন্ধকার। দুইটা অন্ধকারের মধ্যে পড়ে গেলেন। আমার আল্লাহকে ডাক মারলেন, পরওয়ারদিগার আলম, আমি ইউনূস দুইটা অন্ধকারের মধ্যে পড়ে গিয়েছি। আল্লাহ, আমার মা নাই, বাবা নাই, কে আমাকে এখান থেকে উদ্ধার করবে? আল্লাহ, আমি দুইটা অন্ধকারের মধ্যে পড়ে গিয়েছি। আমার আল্লাহ ইউনূসের ডাক মাছের পেটে থেকে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ডাক শুনলেন এবং তাকে পানির থেকে মাছের পেটে থেকে উদ্ধার করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। ও বিহারের মুসলমান ভাইয়েরা আমার, আপনারা যতই বিপদে আছেন না কেন, যতই মুসিবতের সঙ্গে আছেন না কেন, আমি আপনাদেরকে আসামের জমিনের থেকে এসে একটাই মেসেজ আপনাদেরকে দিতে চাই, আপনারা মসজিদের সঙ্গে সম্পর্ক রাখুন। ইনশাআল্লাহ তাআলা যতই বিপদ আপদ মুসিবত আসুক না কেন, সে রাজনৈতিক ভাবে হোক, যেমনে করেই হোক না কেন, যতই বিপদ আসুক আপদ আসুক না কেন, আমার আল্লাহর মদদ সাহায্য আপনি আমার সঙ্গে থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? শর্ত হইল ইমানদার হতে হবে, মুমিন হতে হবে। আল্লাহ বলেছে, ওয়াকানা
হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিন হও, আমি আল্লাহ তোমাদেরকে মদদ করব, সাহায্য করব। যেমন ভাবে আমার রাসূলকে গুহার মধ্যে আল্লাহ মদদ করেছিলেন, ইউনূস আলাইহিস সালামকে মদদ করেছিলেন, আইয়ুব আলাইহিস সালামকে পোকা দিয়েছিলেন, শরীরের থেকে পোকা দিয়েছিলেন, যে আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার মধ্যে পোকা হয়ে গিয়েছিল। আল্লাহকে বলেছিল, আল্লাহ আমার জিহ্বার মধ্যে পোকা হয়ে গেছে, তোমার নাম জপতে পারতেছি না, আমার জুলুম হয়ে যাচ্ছে, কষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ যে আইয়ুব আলাইহিস সালামকে ভালো করে দিয়েছিলেন, আমরাও যদি কোনো বিপদে পড়ে যদি আমার আল্লাহকে যদি ডাকি, আমার মা বোনদেরকে বলছি, মা তুমি যদি কোনো বিপদে পড়ে নিরিবিলি জায়গায় বসে আমার আল্লাহকে এক জানিয়া সেজদায় পড়ে যদি আল্লাহকে বলো, আল্লাহ আমার এই সমস্যা, আমার এই বেমার, আল্লাহ পৃথিবীর কারো কাছে বলতে পারি না, আল্লাহ তুমি আমাকে ভালো করে দাও, আল্লাহ তুমি আমাকে শেফা করে দাও। আল্লাহ বলবে, যা বান্দি যা, আমি আল্লাহর কুদরতি ঔষধ দিয়ে তোর বেমারকে আমি আল্লাহ শিফা করে দিলাম। চিল্লাইয়া বলেন সুবহানাল্লাহ। দাদু ভাইয়ার আমার, খেয়াল করে লক্ষ্য করুন, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন পৌঁছাবে অবস্থা এমন সময় মদিনার জমিনের মধ্যে খবর ছড়ায়া গেল, আল্লাহর নবী মদিনায় আসতেছে। সমস্ত মদিনাবাসী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগতম ধন্যবাদ জানাইলো। আল্লাহর বান্দা খেয়াল করে লক্ষ্য করুন যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক মুআজিজা আল্লাহর বান্দা এখানে আছে। যেমন একটা গজলের মাধ্যমে বলা হয়েছে, এই জগতের সাহাদ তুমি, এই জগতের সাহাদ তুমি নবীজি আমার, ইহ পরকালে তুমি দয়ার ভান্ডার, তুমি হাবিব আল্লাহর, তুমি পিয়ারা খোদার। এই জগতের সাহাদ তুমি, এই জগতের সাহাদ তুমি নবীজি আমার, ইহ পরকালে তুমি দয়ার ভান্ডার, তুমি হাবিব আল্লাহর, তুমি পিয়ারা খোদার। সাপের বিষ পানি হলো, সাপের বিষ পানি হলো লালাতে তোমার, আবু বকর সুস্থ হলো মুআজিজা তোমার, তুমি হাবিব আল্লাহর, তুমি পিয়ারা খোদার। দ্বিখণ্ডিত সাদ হলো, দ্বিখণ্ডিত সাদ হলো ইশারায় তোমার, কাফের মুশরিক মুসলিম হইল মুআজিজা তোমার, তুমি হাবিব আল্লাহর, তুমি পিয়ারা খোদার। জোরে বলেন মারহাবা, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, কষ্ট আপনাদেরকে দিব না, সংক্ষিপ্তর দিকে চলে আসছি। আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ঢুকে গেলেন, সমস্ত মদিনাবাসীগুলো নবীজিকে সালাম দিয়ে মারহাবা স্বাগতম ধন্যবাদ জানাইয়া যার কাছে যা ছিল গো আল্লাহর নবীর কাছে আনিয়া তারা দান করতে লাগলো। আল্লাহর নবী সে জায়গার মধ্যে একটা মসজিদ নির্মাণ করলো বাজান, যে মসজিদটার নাম হলো মসজিদে নববী। আমি মুসাফির আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ জীবনে একটিবার হলেও আমি সহ সবাইকে সেই মসজিদে নববী না দেখাইয়া তুমি কবরের ডাক দিও না। জোরে বলেন আমিন। যুবকদেরকে বলতে চাই, যুবক রে, মদিনায় যদি যাইতে চাও, তোমরা যারা ইরু পান করো, আপনাদের এলাকায় ইরু খাওয়ান না মানুষ আসেনি? ইরু বুঝেন না? ইরু ঠোঙ্গার মধ্যে নিয়ে যা টানে, ড্যান্ডেট, হ্যাঁ আছে। আজকাল ট্রেনে আসার সময় দেখছি অনেক মানুষ দেখছি, মানে যারা ড্যান্ডেট খাইতেছে ঠোঙ্গার মধ্যে নিয়ে, রুমালের মধ্যে নিয়ে শুষে সঙ্গে, এদের বডির মধ্যে মাংস নাই। কথা কোন ঠিক না বে ঠিক? এদের বডির মধ্যে মাংস নাই, নিশা করে। দিনী ভাইয়ের আমার, খেয়াল করে লক্ষ্য করুন, আমি সেই সমস্ত যুবকদেরকে বলতে চাই, যুবক রে, তোমরা যারা গুটকা খাও, সিগনেচার খাও, কেফি খাও, আল্লাহর বান্দা আজকে থেকে নিয়ত করো, আল্লাহ জীবনে অনেক বস্তু পান করেছি, আজকে থেকে নিয়ত করলাম আর জীবনে কোনদিন এই সমস্ত বস্তু পান করব না। আল্লাহর বান্দা কৃষি মানুষ যারা আছেন গো, প্রত্যেক বছর 5,000 2,000 করে টাকা এক জায়গার মধ্যে আপনি জমা করেন, নিয়ত করুন, আল্লাহ মক্কা মদিনা সফর করব, উমরা হজে যাইব, হজের জন্য আপনি নিয়ত করেন। আল্লাহ যদি চায় আপনাকে নিশ্চয় 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 নিশ্চয়
ওই টাকাগুলো যে জমা করতেছেন ওটার উসিলায় আপনাকে মক্কা মদিনা জিয়ারত করাইতে পারে। উমরা হজের মধ্যে গেলে আপনাদের এই বিহারের থেকে যদি আপনারা উমরা হজের মধ্যে যান, কলকাতার থেকে যদি আপনারা উমরা হজের মধ্যে যান, 70-80 হাজার টাকার মধ্যে আপনারা যেতে পারেন। আমি দোয়া করি আল্লাহ জীবনে একটিবার হলেও যতগুলো মানুষ গভীর রাত পর্যন্ত তাহাজ্জুদের সময় পর্যন্ত আমরা যারা বসে আছি, আমাদের প্রত্যেকজন ব্যক্তিকে তুমি উমরা হজের জন্য তুমি কবুল করো, বলি আমিন। আল্লাহর বান্দা খেয়াল করে লক্ষ্য করুন, বিশ্বনবী মদিনায় ডুববে অবস্থা এমন একটা জায়গার মধ্যে তিনি পৌঁছে গেল, যেই জায়গার মধ্যে রাসূলের মা শুয়ে আছে, যে জায়গার মধ্যে রাসূলের বাবা শুয়ে আছে। আবু বকর সিদ্দিককে বললেন, ও আবু বকর, আমরা কোন জায়গার মধ্যে এসেছি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের থেকে পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর, ওই যে গাছগুলো দেখা যায় এই জায়গার মধ্যে আপনার মা আপনার বাবা জনম জনম ধরে শুয়ে আছে। এই জায়গাটার নাম হলো আবওয়া নামের প্রান্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জায়গার মধ্যে দোয়া করলো। আল্লাহর বান্দা কোন হাজী সাহেব যদি আছেন, আপনাদের মনে পড়ে গেছে সে আবওয়া নামের প্রান্তরের কথা, যে এই জায়গার মধ্যে গাড়িগুলো আস্তে আস্তে চালানো হয়। আল্লাহর বান্দা একটু খেয়াল করুন, লক্ষ্য করুন, গভীর রাত্র হয়ে গেছে। আমি এই মাঠের থেকে ময়দানের থেকে বহুত কালেকশন, বহুত চান্দা আপনারা দিয়েছেন। আমি অবশ্যই আপনাদেরকে দ্বীনি শিক্ষার জন্য 7টা শর্ত না বলে আমার বক্তব্য কখনো সমাপ্ত করব না। আল্লাহর বান্দা মাত্র 2টা কথা আপনাদেরকে দিয়েছি, আরো এখানে 5টা কথা রয়ে গেছে। ওই 5টা কথা না বলে আমার বক্তব্য সমাপ্ত করব না। অনেক টাকা আপনারা দিয়েছেন এই মাঠের থেকে ময়দানের থেকে। আমি দেখতে চাই তাহাজ্জুদের সময় কারবা মা নাই, কারবা বাবা নাই, কারবা জুরার ভাই নাই, দিনের আল্লাহর বান্দা এই মাদ্রাসাটার জন্য। আমি গত বছর হরিশ্চন্দ্রপুর মাহফিল করলাম, 3 বক্তা কালেকশন করেছে। তারপরে আমি যখন আদায়ের মধ্যে বসলাম, অনেক টাকা ওনারা দিয়েছে। যদি খোঁজ নিতে চান হরিশ্চন্দ্রপুর আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। এই মাঠের থেকে ময়দানের থেকে একটা আল্লাহর বান্দা আমি দেখতে চাই গো, 12টা মাসে 12,000 টাকা দেনেওয়ালা একটু দয়া করে হাতটা তুলে দেন। হুজুর, আমার মা নাই, হুজুর আমার আব্বু নাই, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে কবরের বাসিন্দা হয়ে গেছে, একটু মুসাফির হইয়া আপনি দোয়া করে দেন। আমি দোয়া করব, আপনার চোখের থেকে এক ফোঁটা পানি ছাড়বেন। আল্লাহর বান্দা হতে পারে আপনার চোখের পানির উসিলায় আপনার বাবার কবরের আযাব আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিতে পারে। আছেন কোন মাস্টার ভাই, আছেন কোন ডাক্তার ভাই, আছেন কোন ইঞ্জিনিয়ার ভাই, আছেন কোন ব্যবসায়ী ভাই, আছেন কোন কৃষক ভাই, মাত্র 12টা মাসে 12,000 টাকা দেনেওয়ালা একটা আল্লাহর বান্দা একটু দয়া করে হাতটা তুলে দিবেন। আমার অন্তরের থেকে, কলিজা থেকে গভীর রাত্রে দোয়া করে দিব ইনশাআল্লাহ। পৌঁছা দে মুঝে ইয়া রব एक बार मदीने में, पहुंचा दे मुझे या रब एक बार मदीने में। कहते हैं दो आलम के सरदार मदीने में, मक्का के मुहाजिर है गुलजार मदीने में, मक्का के मुहाजिर है गुलजार मदीने में, के हस्ते मोहम्मद के अंसार मदीने में, के हस्ते मोहम्मद के अंसार मदीने में। কি নাম বাবাজি আপনার? কি নাম? আয় আল্লাহ তাআলা, গভীর রাত আব্দুল শুকুর সাহেব রব্বুল আলামিন আল্লাহ মাদ্রাসার জন্য 500 টাকা দিয়েছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আব্বা আম্মের তামাম জীবনের গুনাহ সমূহ তুমি মাফ করিয়া দাও, আমিন। কে দিবেন 12 মাসে 12,000? কি নাম বলে? বলে নামটা বলেন। আশফাক। বাবা মা আছে আপনার? আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তোমার বান্দা ইয়ং মানুষ, যুবক মানুষ, আয় আল্লাহ এই মাদ্রাসার মহব্বতে, নবীর মহব্বতে, আয় আল্লাহ 12 মাসে 12,000 টাকা আমার আশফাক ভাই দিবে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আব্বা আম্মির জীবনের গুনাহ মাফ করে দাও, কামাইতে বরকত দাও, রুজিতে বরকত দাও, জমি জামার মধ্যে বরকত দান করিয়া দাও। জীবনে একটিবার হলেও মক্কা মদিনা সফর করার তৌফিক আল্লাহ তুমি দান করিয়া দিও, আমিন। ভাই 2 নম্বর সংখ্যাটা আল্লাহ পছন্দ করে। এই মাঠের থেকে ময়দানের থেকে আমি দেখতে চাই 2 নম্বরে মাশাআল্লাহ তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কি নাম ভাই আপনার? শিফা।
আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তোমার বান্দা 2 নম্বরের সিফাত আলম রব্বুল আলামিন আল্লাহ তাআলা, উনি ক্যামেরা ধরে বসে আছে। রব্বুল আলামিন আল্লাহ গো, জীবনের কামাই থেকে 2 নম্বরে 12 মাসে 12,000 আল্লাহ রব্বুল আলামিন 12 মাসে 12,000 টাকা দেবে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা সিফাত ভাইয়ের আব্বা শ্বশুর শাশুড়ির জন্য নগদ 500 টাকা দান করে দিল। আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করো, মঞ্জুর করো। আব্বা আম্মির তামাম জীবনের গুনাহ সমূহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আর কোন ভাই আছেন ইনশাআল্লাহ 3 নম্বর সংখ্যাটা আল্লাহ পছন্দ করে? দেখেন আমরা মাগরিবের সালাত কিন্তু 3 রাকাত পড়ি, কি নাম? আয় আল্লাহ তাআলা ডাক্তার আফজাল রব্বুল আলামিন 2000 টাকা দিবে। আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করো, মঞ্জুর করো। আব্বা আম্মির তামাম জীবনের গুনাহ সমূহ তুমি মাফ করিয়া দাও। কঠিন কিয়ামতের দিন, মুসিবতের সময় এই দান তাদের আত্মীয় স্বজন সকলের জন্য তুমি নাজাতের কারণ বানিয়ে দিও। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। রাসূল আমার শুয়ে আছে সোনার মদিনায়, তোরা শুনবি যদি আয়, তোরা দেখবি যদি আয়। রাসূল আমার শুয়ে আছে সোনার মদিনায়। কি নাম বলো তোমার? এখানে কি দিয়েছো? এটা খুলে ফেলো, খুলে ফেলো, এটা দিতে হয় না। আয় আল্লাহ তাআলা আমার ছোট্ট একটি বোন নূরজাহান, আল্লাহ নবীজির মহব্বতে তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলা 100 টাকা নগদ দিয়েছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আব্বা আমির তামাম জীবনের গুনাহ সমূহ তুমি মাফ করিয়া দাও। আমিন। কি নাম? আল্লাহ একজন মুরব্বী মানুষ, আল্লাহ অনেকগুলো টাকা দিয়েছে। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আমিন। ভাই 12 মাসে 6000 লেখাবেন, প্রত্যেক মাসে 500 করে টাকা দিবেন। আমি সহজ করে দিলাম, 12 মাসে 6000, প্রত্যেক মাসে মাসে আপনি 500 করে টাকা দিবেন। কোন আল্লাহর বান্দাটা আছেন? এই গাড়ি চালক ভাই, ড্রাইভার কেউ আছেন নাকি? আপনি আসাম যান, ড্রাইভার ভাই কেউ আছেন? হুজুর আমি গাড়ি চালাই, একটু দোয়া করে দেন, আমি দোয়া করব। ড্রাইভার ভাই কেউ আছেন এখানে? ড্রাইভার নেই? আচ্ছা, এই লোকাল ড্রাইভার যারা আছেন তারা বলেন। কি নাম তোমার বাবু? ইমদাদ। আয় আল্লাহ তাআলা ইমদাদ ভাই রব্বুল আলামিন, আল্লাহ ছোট একটি বাচ্চা রব্বুল আলামিন 300 টাকা নগদ দান করে দিয়েছে। আল্লাহ তোমার বান্দার দান তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহুম্মা আমিন। কি নাম বাবু তোমার? কি নাম বলো? জাহিদ।